ভাইরা যুবকেরা মা বোনেদের বলে দিয়ে যাব, ইসলাম পর্দার ভিতরে থাকতে বলেছে, পর্দা করে। আল্লাহ নবীর কাছে একদিন অন্ধ সাহাবী আসে আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা সরে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসবে। আল্লাহ নবী যখনই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাই না। আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার সাহাবী অন্ধ হতে পারে, তবে তিনি তো অন্ধ নয়, সব দেখতে পাচ্ছেন। জোরে বলে, আর জোরে বলেন। নবী কত সুন্দর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে উত্তর দিলেন। যখন আম্মা জান বললেন যে হুজুর আপনার সাহাবা তো অন্ধ, আমাকে তো দেখতে পাবেনি, রাসূল বললেন, আয়েশা আমার সাহাবা অন্ধ হতে পারে, তবে তিনি তো অন্ধ নয়, তিনি সব দেখতে পাচ্ছেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমার ভাইরা মা বোনে দেখারে আল্লাহর পর্দার ভিতরে থাকেন। শরীয়তের আইন হলো পর্দা। আমার ভাইরা আম্মা জানেরা যত কাপড় পরতেন, বেশিরভাগ কাপড় আমাদের দেশে এখন পর্দা, আস্তে আস্তে শাড়িতে কিন্তু পর্দা নাই। আম্মা জানেরা শাড়ি পরতেন না, আম্মা জানেরা পরতেন হাতওয়ালা সালোয়ার। এই শুনছেন আমার কথা? আপনার বউকে একবার হাতওয়ালা ব্লাউজ কিনে দেবেন তো বলবে, তুমি কি বস্তা কিনে এনেছো নাকি, এই পরে কি মরবো? এই শুনছেন না আমার কথা? কি বলবে, এই পরে কি মরবো নাকি? মানে যত খোলামেলা থাকবে তত ভালো, আল্লাহ মাফ করে। আর পর পুরুষের যদি নজর পড়ে যায়, লোক তো সব কানা নয়, দেখতে পাবে, কি হবে? ও মা বোনেরা শুনে রেখে দাও, আমি তোমাদের পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম, এই আরজুল্লাহপুরে যদি একটা নেককার নারী যদি দুনিয়ায় আসে, এই আরজুল্লাহপুরে যদি একটা নেককার নারী যদি হয়ে যায়, এই গ্রামের 1000 নেককার পুরুষের চেয়েও আল্লাহ নেককার নারীর মর্যাদা দিয়েছে। জোরে বলে, এই গ্রামে আবার ইসলাম কি বলছে দেখে লাল, এই গ্রামে যদি একটা খারাপ নারী যদি হয়, এই গ্রামে 1000 পুরুষের চেয়েও ওই নেককার নারী খারাপ। কে বললো? ওয়াজ করছি তো ভাইয়া। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছিলাম তাই আমার মা বোনে দেখারে বলে দিয়ে যাব, আজ থেকে ওয়াদা করো আমরা ফাতেমার মতো হয়ে যাব। আল্লাহ নবী একদিন ঘরে প্রবেশ করলেন, দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা আর বেটি ফাতেমা ঝগড়া হচ্ছে। ঝগড়া মানে আমাদের দেশের মতো ঝগড়া নয়, সে ঝগড়াও কত সুন্দর ঝগড়া। আল্লাহ জান্নাতে কে আগে যাবে? জোরে বলেন। আম্মা জান আয়েশা বলে আমি আগে জান্নাতে যাব, হযরতে ফাতেমা বলে না আমি আগে জান্নাতে যাব। দুজনা মা বেটি মিলে ঝগড়া হচ্ছে। জোরে বললেন না? আহা কি সোনার ঝগড়া! কি নিয়ে ঝগড়া? কে আগে জান্নাতে যাবে? আমাদের দেশে ঝগড়া হয় কে আগে জাহান্নামে যাবে, যা বাজারে যাবে। মেয়েদের জন্য বেপরদার কি জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? তাহলে আল্লাহ মাফ করুন। ও নবীর উম্মতিরা, নবী আমার ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন, আমি আগে জান্নাতে যাব না ফাতেমা আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন তোমাদের দুজনার ভিতরে যার শরীরে কাপড়ে জটা তালিবে পাওয়া যাবে, আল্লাহ জান্নাতে সে আগে যাবে। ও আরজুল্লাহপুর
কাপড়ের মা বোনেরা আমার ভাইরা, যিনি খাতুনে জান্নাত, তামাম দুনিয়াদের মহিলাদের জান্নাতের সরদারিনী, তিনার শরীরের কাপড়ে তালি মারা, এত তালি যেটা গোনা যাবে। যিনি নবীর স্ত্রী আবু জারের বইয়ের আলমারি ভর্তি কাপড়, ভাইরা আপনাদের স্ত্রীদের আলমারি ভর্তি কাপড়। আমাদের স্ত্রীরা যদি বিহায়া বেপর্দার মতো চলে, এর থেকে বড় লজ্জার কি আছে? যে নবীর স্ত্রীর ঘরে কাপড়ে তালি মারা, জীবনে কোনো বেদুইন বেগানা পুরুষ চোখে দেখে না। হযরতে ফাতেমা যখন ইন্তেকাল হওয়ার কি আগে হযরতে আলীকে ওসিয়াত করতে স্বামীকে, ও আমার স্বামী, আমি ফাতেমা যে দিনে মারা যাব, আমার লাশটা দিনের বেলা যেন দাফন করে দেবেন না, আমার লাশটা রাত্রির বেলাতে আপনি দাফন করে দেবেন। আম্মা জান ফাতেমা যখন এই কথা বললেন, হযরতে আলী বললিয়া, ও আমার ফাতেমা, কি ব্যাপার, তুমি কেন রাতের বেলা তোমাকে দাফন কথা এমন কেন বলো? বলে, না, আমি চাই না দিনের বেলা আমাকে কেউ আমাকে যেন দাফন না করা হয়। হযরতে আলী বলে, কেন? বলে, দিনের বেলা হয় যদি আমায় দাফন হয়, যদি আমাকে কেউ যদি দেখে লাই, ফাতেমা লম্বা না বেটে, রোগা না মোটা, আল্লাহ শরিয়াতে আমি বেপরদা হয়ে যাব। তাই আমি ফাতেমা, আমাকে রাতের বেলা দাফন দিলে আমাকে কেউ বুঝতে পারবে না। জোরে বলে আমাদের ফাতেমা, আমাদের ফাতেমার এইখানটাই করে ছিঁড়া জামা বার করেছে। মেয়েরা এখন দেখলুম বেশ এইখানটাই করে আবার ছিঁড়া জামা বেরিয়েছে। ছেলেরা ছিঁড়া প্যান্ট পরে, মেয়েরাও শুরু করে দিয়েছে। এই কথা ঠিক আপনাদের হালাল পয়সা আর ওই জামা কিনে দিচ্ছেন, এই বাপগুলোকেও ধরা পড়তে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরা আবদার করবে, ওদের আবদার শুনলে আমাদের চলবে? কই, আমি এত বিয়ে করেছি 7 বছর, আমার বউয়ের বেশরিয়াতি কাজ, আমার বিনা হুকুমে কোনো কাজ করার অধিকার তার হয়নি। এই তো আজকে ফোন করে বললো কচিদের নিয়ে পুর বাড়ি যাবে, যাও, ওর মাকে নিয়ে যাচ্ছে। মা মানে আমার চাচি, আমি আমার চাচতো বোনকে বিয়ে করেছি, ওই জন্যই বাইরে বিয়ে করি, বাস্তব কথা। কারণ সবাই, আমাদের বাড়িটা আমাদের বোঝাই ভালো। আমি নাউজুবিল্লাহ ঘরের কথা উদাহরণ দিচ্ছি, এরকম আমার মতো অনেক জনের বাড়িতে আছে পর্দা, তবে সেটা সংখ্যায় খুবই কমে গেছে। এখন যে যার বাড়িতে ঢুকে পড়ছে, কোনো ব্যাপারই নয়। অথচ ইসলাম বলছে কারোর বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢোকো। তুমি যদি পর পুরুষ হও, কি কথা ঠিক না ভুল? যদি ঢোকো সালাম দিয়ে ঢোকো। কি হালতে একটা মেয়ে আছে না আছে, তুমি ঢুকে বললে ভাবি ভাবি, হয়তো সে সময় তার গায়ে মাথায় কাপড় নেই, তুমি বিহায়া মুসলমান, তুমি জানোনি মাথা মোটা গরু ছাগল, ঢুকে বললে ভাবি বলে, এই কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, একটু সালাম দিয়ে একটুখানি জিজ্ঞাসা করে ঢুকি, তা নয়। ভাবি তখন তাকে ফোন নেন, কি হবে, গায়ে মাথায় কাপড় নেই, গুনাহ হলো না হলো? ছেলেদেরও পর্দায় থাকতে হবে। লাইন ঘোরাচ্ছি কিন্তু শুনছেন না? হ্যাঁ, ছেলেদেরও পর্দা করতে হবে। চোখের পর্দা আছে না? হ্যাঁ, থাক, আজকে মেয়েদেরই বলি নাকি, ছেলেদের আজকে ঝাড় না দিয়ে, হ্যাঁ, দুধারে ঝাড় দিলে তো আমি মধ্যখানে ফেসে যাবো। কি জ্বালা বাবা, একতরফা হলে। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা ছেলেদের ঘরে যদি না একটু বলি, মেয়েরা রাগ করবে না। কি বলছে হুজুর? খবর হয়ে গেছে আমাকে, আমি ছেড়ে দেবো না, বলবো। হ্যাঁ, একটু বলতে হবে, না বললে আরজুল্লাহপুরে আমার অনেকদিন আসা হয়, কথা বললাম না। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর স্ত্রীর কাপড়ে তালি মারা, হযরতে ফাতেমার কাপড়ে তালি মারা, অথচ তিনাদের পোশাক জীবনে কোনোদিন এত তালি মারা সত্ত্বেও কোনোদিন ওনাদের ঘরে বেগানা পুরুষ দেখেছে? একটু কথা বলতে হবে, জোরে বলেন হ্যাঁ কি না? অত সহজ নয়। এমনি
আল্লাহ নবী যেদিনে বললেন আয়েশা কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে, একজন উলঙ্গ হয়ে ছেলে দাঁড়াবে, মেয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন, একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি উলঙ্গ হয়ে দাঁড়াবে, কতই না বেইজ্জতির ব্যাপার, কতই না শর্মিন্দার ব্যাপার, কতই না লজ্জিতর ব্যাপার। একজনের দিকে কি ঘুরে কি চেয়ে দেখবে না। আল্লাহ নবী বললেন আয়েশা ওই দিনটা এমন একটা কঠিন দিন হয়ে যাবে, একজনের দিকে ঘুরে তাকাবার সময়টুকু সে পাবে না। তবে আয়েশা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাদের ঘরে আল্লাহ কখনো উলঙ্গ হয়ে তোমাদের ঘরে কিয়ামতের ময়দানে তুলবে না। আল্লাহ তোমাদের ঘরে হিজাব অবস্থায় আল্লাহ তুলবে। জোরে বলে যেই দিনে আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসী আমাদের ঘরে লক্ষ্য করে বলবে এ হাসরবাসীরা তোমরা তোমাদের দৃষ্টিটা নিচের দিকে করে নাও, তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বলার সাথে সাথে সমস্ত হাসরবাসীরা নিজেদের মাথাটা নিচের দিকে করে নেবে। আল্লাহ জান্নাতি হুরেরা ওই কিয়ামতের ময়দানে পর্দা দিয়ে দুটো রাস্তা করে দেবে, দুধারে দুটো পর্দা, মাঝখানে রাস্তা। ওই রাস্তা দিয়ে নবী ঘরের স্ত্রীরা, নবীদের মেয়েরা ওই রাস্তা দিয়ে পর্দা হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলে দোল কোম্পানি দাদের মল শুনছেন না? এরকম আমাদের হয়, আমাদের মেয়েদের হাল কি? হ্যাঁ, আর আমাদের মেয়েদের ঘরে কি করছে সরকার? আধার কার্ডে টিপতে যেতে বেগানা পুরুষ ধরিয়ে দিচ্ছে। ইকাশি নবীদের ঘরের স্ত্রী, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কি হয়ে গেল বিহায় আপনা, আল্লাহ মাফ করে। কি শুরু হয়ে গেল? ছেলে ছেলেকে বিয়ে করছে, মোবাইলে দেখছে, ওদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো হয়। কি পাই তো কি জানি, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে, বলছে না ওর সঙ্গে বিয়ে দিলে আমি জান দিয়ে দেবো। এই মিথ্যে কথা বলছি? এই কথা বলে না দেখছি। হ্যাঁ, কি সময় চলে এলো, আল্লাহ মাফ করে। মুরব্বীরা একটু ভাবেন তো দেখি, ছেলে ছেলেকে বিয়ে না দিলে বলছে মরে যাও। কি সময় চলে এলো? তোমাদের এলাকায় এরকম হয়েছে? হ্যাঁ, আল্লাহ মাফ করে। কি সময় চলে এলো, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। কি জামানা, কি মানুষ খারাপ হয়ে গেল বলেন তো দেখি। খুব সাবধান মা বোনেরা, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ আল্লাহ রসুলের দেখানো রাস্তায় চলো। চলতে হয়তো কষ্ট হবে, পর্দায় থাকতে হয়তো কষ্ট হবে। এই কষ্টটা সহ্য করলে আল্লাহ তোমাকে লাইফ টাইম সুখ দিয়ে দেবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? মেয়েদের কত পর্দা কঠিন, ওই জন্য আল্লাহ ছেলেদের লেগে 3টে কাফন করলেন, মেয়েদের লেগে 5টা, আর হিজড়েদের লেগে এই ছেলেদের কাফন কটা, মেয়েদের কাফন, হিজড়েদের কটা? 7টা নাকি বেশি হবে বলতে বুঝিনি। কি হবে তাহলে? ছেলে রূপে যদি কেউ চাল চলন নাই, তার হবে 3টে। মেয়ে যারা মেয়ের ভেষ ধরে চলবে তাদের হবে 5টা। মেয়েদের কাফন ছেলেদের চেয়েও 2টো বেশি। আমার ভাইয়েরা, যুবকেরা, তাহলে মেয়েদের কত পর্দায় থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর ফাতেমা দুজনে তালি গোনা শুরু হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 করে আহারে দুজনা কাপড়ের তালি গোনা শুরু হয়ে গেল। গুনতে হযরতে ফাতেমা কাপড়ের তালিটা বেশি পাওয়া গেল। জোরে বলেন, আর জোরে গাবে না। নবী বিচার করেছে, যার বেশি হবে সেই আল্লাহর আগে জান্নাতে যাবে। জোরে বললেন না?
আবু জারের বউকে যদি আজ ছিঁড়া কাপড় পরতে দিই, আমার বউ আমাকে ছেড়ে মায়ের বাড়ি চলে যাবে, 100% গ্যারান্টি। আপনাদের যদি করতে হয়, আমাদের বইদের যদি যে তালি মারা কাপড় যদি পরে যদি বলি সে আগে জান্নাতে যাবে, আমাদের কাছে বইরা কি করবে? ওই নোড়া নিয়ে না তোমার জান্নাত এখানেই দেখিয়ে দেবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আমি তো যাবো আগে, তুই এইখানে আয়, যে তোর মাথায় মারি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আমাদের বইদের জীবনে তালি মারা কাপড় পরবে ওই রকম কথা বলে না দেখছি। হ্যাঁ, কালার কেটে দিলে বাদ দেয়। হ্যাঁ ঠিক বলে, বলে একটুখানি এটা সব ম্যারমার হয়ে গেছে, ম্যারমার হয়ে গেছে। আর আমরা সেই কত নিয়ে চালাচ্ছি। ওদের তো ইনকাম করতে হয়, ওরা একদিন ইনকাম করলে বুঝবে ম্যারমার হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করে। বেফুলুজ খরচা করা হলো শয়তানের ভাই। কথা ঠিক না ভুল? এক একটা বাড়িতে উন্নতি হয় না কেন জানেন? বেফুলুজ খরচা করে কিছু মেয়ে আছে। কথা ঠিক না? হ্যাঁ, বেফুলুজ খরচা। ওর দরবার থেকে কেউ ফেরত যাবে না। যত শাড়িওয়ালা আসবে ওর থেকে একটা কিছু লিয়া চাই, ওই আংটি মাকড়িওয়ালা যত যাবে ওর কাছ থেকে ওর লিয়া চাই। কথা ঠিক বলছি না? আছে তাহলে বেফুলুজ খরচা। আর বেফুলুজ খরচা করলে ওই বাড়িতে কখনো রহমত থাকে না। এমনি তো নামাজ কালাম পড়ি, আবার কি বলবো, এর থেকে তার বড় কিছুই নেই। আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছে, আবু জারে আপনাদের মতো আমাদের মেয়েদের যখন আমরা বিদায় দিই, শোকেস, আলমারি, এসি, ফ্রিজ, পাখা, যার যেমন ক্ষমতা মেয়েদের বিদায় দেয় না দেয়নি বলেন? আল্লাহ যার যতটুকু আওকাত দিয়েছে সে ততটুকু করে দেয়। রসুল যখন তিনার মেয়েকে বিদায় দিচ্ছে কি দিয়ে জানেন? কথা বলে না, বলেন নবী যখন তিনার মেয়েকে বিদায় দিচ্ছে কি দিয়ে? কোরআন শরীফ বাবা তখন ছিল? কোরআন শরীফ তখন ছিল? কোরআন তো হযরত উসমান গনির জামানায় হলো 30 পারা কোরআন। তার আগে তো কোরআন সব ছন্ন ছাড়া, গাছের ডালে, গায়ে, পাথরে, সব জায়গায় লেখা। হযরত উসমান গনি হুজুর একত্রিত করে ওই 30 পারা কোরআন করলেন। জোরে বললেন না? তার আগে কোরআন এইভাবে ছিল। মানে আমরা কোরআন দিব না, কাছে নবীও হয়তো কোরআন করেন। ও নবী উম্মতিরা, আল্লাহ নবী নিজের বেটিকে যখন বিদায় দিচ্ছে, নবী আমার একটা জাতা বিদায় দিয়েছিলেন। 2 নাম্বার হলো একটা নামাজের তানাই পাটি বিদায় দিয়েছিলেন। আল্লাহ নবী বিদায় দিয়ে বলেছিলেন, ফাতেমা আমি তোমার বাপ তোমাকে ওসিয়াত করে গেলাম, ও আমার বেটি ফাতেমা, তোমার সংসারে যদি কোনো অসুবিধা দেখা যায় দুনিয়ার জন্য মানুষকে যেন বলে বলে বেড়াবে না। ও আমার বেটি ফাতেমা, তোমার সংসারে যদি কোনো অসুবিধা দেখা দেয় দুনিয়ার যেন কোনো মানুষকে বলে বলে বেড়াবে না। ও আমার ফাতেমা, যা কিছু বলার এই নামাজ পাটিতে বসে আমার আল্লাহকে জানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। আমাদের মেয়েরা কি করে? যা কিছু হয় 10 945 আবা শাউরি, একদম দাজ্জাল মার্কা শাউরি। এই কথা ঠিক? ও শাউরি যদি আল্লাহর ওলিও হয় তাও ওর কাছে দাজ্জাল। কথা ঠিক না ভুল? জোরে বলে। বলি তো মারাত্মক হুজুর, হুজুর কি জ্বালাই করেছি বলতে। এই ওয়াজ বন্ধ করে দেবো। দেখো আজকে মেয়েরা আমারও, আজকে আমার খবর আছে, তোমাদের এখানে আজকে শোনাবে সব। তোমরা এখানে কি করতে বসছিলে? আমাদের বদনাম শোনার লেগে। এই শুনছে? হ্যাঁ, মেয়েরা আজকে আল্লাহ মাফ করে। আবার একটা মেয়ে শাউরিকে দেখতে পারে না, বাবা আল্লাহ মাফ করে, বলে শাউরিকে ভাত দেবো না। এই তুই এতিমখানার ছেলেকে বিয়ে করতে পারতিস, যার বাপ নেই, কেউ নেই, গোষ্ঠী নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তো তুই যখন শাউরিকে, শ্বশুরকে খেতে দিতে পারবিনি, দেখতে পারবিনি, তার সেবা করতে পারবিনি, তো তুই এটা এতিমের ঘরে দেখে বিয়ে করতে পারতিস। এর তো ফ্যামিলি থেকে বিয়ে করলি কেন?
করেছিস যখন তোকে সেবা করতে হবে। আর যদি বলিস করবুনি, আমি তোর জন্য দোয়া চাইছি, তুমি যেমন জ্বালাবে তোমার শ্বশুর শাশুড়িকে, আল্লাহ যেন এদের ঘরে ডবল জ্বালানো করায়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারছেন না নাকি? ঠিক বলিস না? এই ঠিক বললো না ভুল বললো? যেসব শ্বশুর শাশুড়িদের ঘরে বউয়েরা জ্বালায়, ওদের ঘরে ডবল জ্বলতে হবে না? ওরা মজাটা বুঝবে কি করে? আহা কি অবস্থা! ও নবীর উম্মতিরা, আমার ভাইরা যুবকেরা, এখনকার আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে কে সবথেকে আপন হবে, আল্লাহ না বউ? জোরে বলেন। আল্লাহ। আর আমরা বউকে যা ভালোবাসছি, যেন বই যেন সব। নাউজুবিল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একজন তো বইয়ের কথায় ওঠে বস ভাড়া। বউ যদি আমার ফুরফুরাই হয়েছে, ছেলেটাকে যদি বলো এখনই দেখিয়ে দেবো, শুধু মুখ ফসফস করছে, কুটকুট করছে, নামটা বলে দিলে সে বেচারা অপমান হয়ে যাবে। সে দেখি আমার বন্ধু লোক, আমার পাড়ার ছেলে, মানে কি আমি তাদের সঙ্গে কি ওয়েট দিয়ে চলবো না? আমি সবাই সঙ্গে মিশে, আমি এমনি খুব মিশে চলি, জানে তো। আমি বলে এই তোর কপালে দেখি সেই ব্যান্ডেজ নেই, 10 টাকা না 5 টাকা দাম, টেপ ব্যান্ডেজ কি বলে এখানে, কেরেক ব্যান্ডেজ বলে নাকি, টেপ ব্যান্ডেজ, ওই ব্যান্ডেজ দেখি এখানে মারা। এই কি হয়েছে না? বলে ভাইজান ওর বউ ওকে মেরে দিয়েছে। এই সর্বনাশ করেছে। কি বলছি রে, বউ মেরেছে? বললো হ্যাঁ, ওই সেই রুটি করা যে বেলনি, ওটাকে কি বলে এখানে, ওই বেলনি মানে না, আমার তো ধীরেছে পাকামু করেছে। চিন্তা করো দেখি, স্বামীর গায়ে হাত দিচ্ছে মেয়েরা, কি সময় চলে এলো। এরা মনে করেছে আমরা এখন দেশ চালাচ্ছি, আমাদের এখন পাওয়ার আলাদা। আর এমনি সত্যিকারে এটা কিন্তু সত্যি বাস্তব। মেয়েদের সরকার থেকে আইন একটু কি করেছে, একটু বেরিয়ে দিয়েছে, ওদের আইন একটু কড়া, আর ওদের এই জন্য পাওয়ারও বেড়ে গেছে। ও নবীর উম্মতিরা, কি বলছো? আচ্ছা হ্যাঁ, 10টা বাজে, আর কিছুক্ষণ করি না, লোক আবার আমাকে মেরে ফেলে। আমি না, তার জন্য নয়, আমি থাকবো, আমার থাকার কথা 10টা পর্যন্ত, আমি তাও একটু লেটে উঠলাম, আমি জানি একটু লেটে ছাড়বো। আমি আর এক জায়গায় জলসা আছে, সেই হাড়ুয়া কাঁকুড়িয়া বলে, কাঁকুড়িয়া কত, সেখানে আমার 11টা থেকে টাইম দেয়া। এক সমস্যা জানেন, জলসা না থাকলে তো আমার কিছু বলার নেই। এখন সব শালা বুনাইয়ের মাস, সিজনের সময়, শালা বুনাইকে ধরে তেমন টানাটানি করে না দেখা হলে কথা বলে। ওই রকম আমাদের শালা বুনাইয়ের মাস চলছে, সব শুধু টানছে। হুজুর একবার এসে শুধু দোয়াটাও করে দাও। অনেকজন বলে তো মুখ দেখিও চলে গেল, কি জ্বালা বলো দিন, আমি কি সেই দেখাশোনা করতে বসেছি নাকি? মুখ দেখিয়ে চলে এলো, কি মহা কথা বললেন না? ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইয়েরা, যুবকেরা, আমার মা বোনেরা, তা খবরদার জানো, তোমরা তোমাদের নিজের অস্তিত্ব যেন ভুলে যাবে না। আল্লাহ তোমাদের ঘরে কতটা ভালোবাসে, কতটা পিয়ার করে। মা বোনেরা, আবু জার সিদ্দিকীর উপরে রাগ করো না। আমরা এক মাসে যদি একদিন, এক ওয়াক্ত, একদিন তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান ইচ্ছা করে ছেড়ে দেয়, 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে না বলেন। শুনছেন না আমার কথা? যদি আমরা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করি, 2,88,000 হুব্বা জাহান্নামায় আল্লাহ জ্বালাবে। পীরের ছেলেও কাজা করলো, পীরের ছেলেকেও জ্বালাবে। এখন তো কত মৌলী সাহেবদের নামাজ নেই, বিশেষ করে এই বক্তারা নাই, নামাজ পড়ে নেই, জানো কি হবে আল্লাহ? হ্যাঁ, সত্যিকারের কথা, বক্তা নামাজ পড়ে না বেশিরভাগ, মানে কি মাইক কেটে ফেলছে। আল্লাহ বলছে তোমার কাটা বার করবো বাবা, একবার ঢোকো না করবো। অত সব জলসা করে হাজার হাজার টাকা উপায় হচ্ছে, বেশ ভালো হচ্ছে, আর নামাজ যদি না পড়ি কি হবে? আমি লোককে কি হিদায়াত করবো ভাই? কথা বুঝলে? ও নবীর উম্মতিরা, সবাই তবে আছে, ভালো খারাপ মিশিয়ে আছে, তবে আলেম ওলামা আলাদা, তবে বেশিরভাগ বক্তা সমাজে বেনামাজিটা একটু বেশি। সত্যি কথা,
এই মৌলানা যত ফেমাস উনি বাবা তত চির বড় বড় সিটিং বেশিরভাগ কথা বুঝলেন না। আল্লাহ মাফ করেন, কি হয়ে গেল। এই জন্যই তো আজকে এত ওয়াজ হওয়ার পরেও হিদায়াত হচ্ছে না। কেন হিদায়াত করবে কে? তাসির থাকা দরকার তো। আর তাসির তো যাত্রার কথাই হবে না, তাসির যে আমলালা লোক হবে তার কথাই হবে। অটোমেটিক নিজেকে পরিবর্তন হওয়ার জোরে বলতে হবে না আরজুল্লাহ পড়ে লোক নামাজ পড়ো রোজা রাখো বলতে হবে না, ওর ওয়াজে বসলেই মনে হবে যে আমিও আল্লাহওয়ালা হয়ে যাই। কথা ঠিক না ভুল? এটাই হলো তাসির। গলা সুন্দর, টান সুন্দর, এটা তাসির নয়। মেন হলো তার ওয়াজ শুনে নিজেকে পরিবর্তন হতে মন যাবে, আল্লাহর হতে মন যাবে, এটাই হলো তাসির। বড় পীর সাহেব এক জায়গায় ওয়াজ করছেন, তো বড় পীর সাহেব এক জায়গায় জলসায় যাবেন, ওনার ছেলে বড় শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছেন। তো ওনার ছেলে বলছে আব্বা আমি আপনার সঙ্গে যাবো। বলো চলো বাবা। জলসায় গিয়ে দেখি হাজার হাজার লোক। তো বড় পীর সাহেব হুজুর বললেন, ছেলে বললেন এত লোকজন দেখে মনে মনে নিয়ত করে ফেললো আমি তো বড় আলেম, আজকে ওয়াজ করলে মানুষকে ওয়াজ করে খুশি করে দেব। বলছে ওনার আব্বার কাছে গিয়ে বললেন আব্বা আমায় একটু টাইম দেবেন। কেন বাবা? না আমি একটু ওয়াজ করব। বললো ওয়াজ করো। তো যত উনি সময় ওয়াজ করতে উঠে কি সুন্দর হাদিস কোরআন দিয়ে যাক ওয়াজ করে নেমে চলে এলেন। মানুষ শুনছে। তবে হুজুরের ছেলের পরে যখন হুজুর উঠে বললেন বাবা আমি আজকে রোজা রেখেছিলাম, তো এক গ্লাস দুধ রেখে দিয়েছি, ওই দুধটা বিড়ালে ফেলে দিয়েছে। তো মানুষ সব আবেগে কেমন হয়ে গেছে। তো হুজুরের ছেলে মনে মনে করছে যে আমি এত করে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, লোকের অতটা লাগে না, আব্বা কি এমন কি বললো যে এটাতেই মানুষ এত উলমাত হয়ে গেল। নবীদের কাছে যখন কোনো কথা আসে সেটা ওহির মাধ্যমে আল্লাহ জানায়, ওলিদের ঘরে যখন কোনো কথা জানায় সেটা ইলহামের মাধ্যমে জানায়। তো হুজুরের ছেলের কথাটা আল্লাহ ইলহামের মাধ্যমে বড় পীর সাহেবকে জানিয়ে দিয়েছিলেন। বড় পীর সাহেব পরে বললেন বাবা এটা হলো জাবানের তাসির। জোরে বললেন না? হ্যাঁ, একই ওয়াজ সে ছোট হুজুর করেছে, সে ওয়াজ জীবনে কেউ আর পাচ্ছে? বলুক না মুরব্বীরা। এত হুজুর মাওলানা মলি সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব কত জলসা হচ্ছে, বছরে 100-150 জলসা দেগঙ্গায় আরো বেশি, কিন্তু সেই ছোট হুজুরের চটে যারা বসেছে তারা সে মজা পাচ্ছে না, জীবনে পাবে। কথা বলে দেখছি ও আর হয় কোথায় সুভাষ বোস আর কোথায় তপ্ত বোস, কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি, কোথায় গাদে গন্ধ বেরোচ্ছে নাম রেখেছে আতরালি, সে জিনিস হয়। সেসব জাবানের তাসির কি ছিল? সাথে কমিটি ছিল সলিড, হুজুর ছিল সলিড, শ্রোতা ছিল সলিড। এখন হুজুর হয়েছে ভেজাল, কমিটি হয়েছে ভেজাল, শ্রোতাও হয়েছে ভেজাল, তিনজনই এক দইলের গরু হয়ে পরিচিত। কথা ঠিক না ভুল জেনে বলে কি হবে? বাস্তব কথা। বড় হুজুর ওয়াজ করতে গেলেন, ক্যানিং হেড়ো ভাঙা 4 হুজুর কেবলা গেলেন, বড় হুজুর, মেজ হুজুর, 9 হুজুর, ছোট হুজুর। সেজ হুজুর তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন। তো সিলেক্ট হলো 9 হুজুর কেবলা শেষ দোয়া করবে। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজ হুজুর ওয়াজ করে নেমে গেলেন, ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন। আগে তো আর এই এখন 10টা-12টা পর্যন্ত করলে বিরানি করেও লোক ঠিক ঠিক বেশি রাত হয়ে গেলে আর আসবে না। কথা ঠিক না ভুল? যত সকাল সকাল হবে তত ভালো। তো আগে জলসা হতো কি সারা রাত, কি মুরব্বীরা বলেন না, আমার বাপেরা বলে সারা রাত, ফজরের পরে আবার দোয়া হয়ে কালেকশন হয়ে তবে দোয়া হবে, সেই সূর্য উঠে যাবে। আর সে এরকম না, সে মাশাআল্লাহ তার মজা আলাদা, সকালে আরো লোক বেশ, কি কথা ঠিক না ভুল? আর সে সবাই কি সুন্দর দোয়া করে। তো ফজরের পরে 9 হুজুর কেবলা উঠলেন, 9 হুজুর কেবলা উঠে বললেন বাবা, বাবা 9 হুজুর বলেছে, আমি বাবা বলিনি, আমার বাবা বলার বয়স হয়নি। এই মুরব্বীরা আছে আর আমি বাবা বলবো? এইটুখানি ছেলে অত বিয়াদব নয়। 9 হুজুর বলেছেন তাই সেটা আমি নকল করছি। হুজুর বললেন বাবা সবাই তো সারা রাত কত দূরে, তার মানে এখান থেকে কত লাগে, ডাইরেক্ট নিয়ে চলে আসো। বললেন বাবা না ছেড়ে দাও, অসুবিধা নেই, শোনো না, যদি না আসে অত হুটোপাটি কর, ইনি তো আছে। এই শোনেন, হুজুর বললেন বাবা
তো তোমরা সারা রাত ওয়াজ শুনলে, আল্লাহর রাসূলকে দেখতে মন চাইছে? জোরে বললেন না সুবহানাল্লাহ? কি জবানের তাসির দেখেন। তো সবাই বললেন, কেউ কি আর না বলবে? নাউজুবিল্লাহ। সবাই বলছে হ্যাঁ হুজুর দেখব। হুজুর বললেন বাবা সব চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর বললেন বাবা এবারে চোখটা খোলো তো, কি দেখলে? সবাই বলছে আমাদের সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জবান বলেন তো, কিরম শ্রোতা বলেন তো, কিরম হুজুর। এখন সে জিনিস আর আছে? এখন এই ঠেল দিয়ে চলছে। ফুরফুরার মুরিদ নেই, ওপেন এই মোবাইলে ইন্টারনেট হচ্ছে, ফুরফুরার আস্তে আস্তে মুরিদ কমে যাচ্ছে। ফুরফুরাই চোর চিটিং বাজের আনাগোনা বেড়ে গেছে, নামাজ নেই রোজা নেই, হো করতে যাচ্ছে। আর দেখছে কোন হুজুর ভালো গজল করছে, টান দিচ্ছে কোন মলি সাহেব, এসব চলছে আর কি। কথা ঠিক না ভুল ধরে বলে? আমলের লোক কোথা যে একটুখানি বসে একটু নামাজ রোজার কথা একটু জিজ্ঞাসা করি, একটু নামাজ পড়ি না, তা না। বিড়ি টানতে টানতে যাচ্ছে আর বিচার করছে কে? বক্তা বিড়িখোর। ও এখন সিগারেট খেয়ে এখন বাবারে চোখ মুখ কেমন করে হুজুর ঠিক করছে, দাঁড়ান এখন চুপ মারে। দেখ আবুজার ভাই হুজুর ঠিক করছে, বিড়ি টান দিতে দিতে বলে অন্য একটা বক্তা করতে হবে। কে বিচার করছে? কথা বলে না, বিড়িখোর বিচার করছে কোন বক্তা এলাকায় আনা যাবে, অথচ এক ওয়াক্ত নামাজও পড়েনি। এরকম লোক বিচার করছে। এই জন্যই তো জলসাগুলো, অধিকাংশ জলসাগুলো আজকে হিদায়েত না হওয়ার একটাই কারণ হলো, ওতে আমায় আব্দুল্লাহপুরের লোক খারাপ ভাবুক আর ভালো ভাবুক, বেশিরভাগ কমিটি বেনামাজির জন্যই আজকে জলসায় হিদায়েত নেই। কথা ঠিক না ভুল বলে? বাস্তব কথা। আবুজার 365 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ 7-8 মাস কন্টিনিউ জলসা করি, একদম একদিন ঘরে থাকার সময় নেই। আল্লাহ শুকরিয়া। আমার অত হয়তো হই তোমরা দেখতে পাওনি, কেন আমি সব ফটো থেকে দূরে থাকি ভাই। আমি অত সব হাইলাইট অত হওয়ার দরকার নেই। আল্লাহ আমাকে যা দেবে ওই নিয়ে আমি চলবো। অত ফটো তুলে কি হবে? কি কথা ঠিক না ভুল বলে? এমনি আল্লাহ দিচ্ছে। আবার কেন আল্লাহ এমনি আল্লাহর কাছে চাইলে আল্লাহই দেবে। তা আমিও 7-8 মাস কন্টিনিউ জলসা করি, একদম মাস থেকে নয়, 8 বছর ধরে এরকম ঘরে জলসা করি, একদম সারা বছর কম বেশি জলসা। আল্লাহ শুকরিয়া, 7-8 বছর। হ্যাঁ, তো আমি এই জলসা কমিটিকে বলিনি, টোটাল যত জলসা আছে সব জলসার কমিটিগুলো বেনামাজিদের হাতে চলে গেছে বলি আজকে জলসায় হিদায়েত নেই। আর ওরা হিদায়েতের ওই জন্যই আজকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা ঠিক না ভুল ধরে বলে? কি হয়ে গেল? আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, শেষ করে দেবো, কথা বলা আমার একটু ছাড়তেই হবে। আর 2-10 মিনিট বলেই আমি নেমে যাব,
কারণ আমার আর একটা জায়গায় যেতে হবে, পেটে কিচ্ছু পড়েও কথা বলেন না। আজকে লেট হওয়ার কারণ হলো আমার সাথের লোকের আস্তে আস্তে হঠাৎ শরীর খারাপ, সেই খড়ি বেড়ে। আর এই কমিটির ছেলেরা খেপাগুলো আমাকে তো এই রাস্তাটা বলবে, সে আমাকে মধ্যমগ্রাম হয়ে খড়ি বেড়ে রাস্তা বলেছে। আমি তো রাজারহাটের চীনা পার্ক হয়ে সিধে বলতো ভালো হতো। কি কে ফোন করেছিল, এই নম্বরটা কার কি জানি, সেই যে নম্বর দিয়েছিল ও আমাকে বললো হুজুর খড়ি বেড়ে হয়ে আপনি ওটা দিয়ে চলে আসেন। যা আর আস্তে আস্তে একটু গ্যাস হয়ে গেছে, শরীর খারাপ, সেই মাথায় পানি ঢেলে ডাক্তার দেখিয়ে তবে এসেছি। কথা বলেন, এই জন্য এসে একটুখানি যে খাবো কিছু করবো সেও হয়, শুধু এসে নামাজটুকু করেছি, এক কাপ চা বিস্কুট খেয়ে সোজা উঠে পড়েছি। আবার জলসাও আছে, আর একটু পেটে ইঞ্জিলে তেল না দিলে চলবে কি করি? এই কথা বলা চলবে? চলবে না, তেল ঢালতে হবে তবে তো গাড়ি দৌড়বে। পেটে খিদে, খালি পেটে আর ওয়াজ হয়। একজন মনে করে হুজুরা সব লুহা, কথা বলেন না, লুহা লুহা লুহা, সবাই মানুষ আমরা। কি কথা ঠিক না ভুল? আপনারও যা যা শরীরে পার্টস আছে আমাদেরও পার্টস আছে। তবে আজকে যতটুকু ওয়াজ করেছি আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনারা তো আমার মুরব্বী মানুষ অনেকে আছেন, আমার বড় ভাইয়েরাও আছেন, আমার সমবয়স্কও আছেন, আমার ছোটও আছেন। আল্লাহর দিকে চেয়ে বলেন, আমি আমার লাভের জন্য বলেছি না আপনাদের লাভের জন্য বলেছি? ব্যাস, কেউ বাঁচাবে না। হুজুর খেজুর মাওলানা ইমাম ছোট হুজুর বলতেন, বাবারা কত ধানে কত চাল বোঝা যাবে যখন খেজুর পাতা বুকে পুঁতে দেওয়া হবে। মুরব্বীরা শুনেছেন না শোনেন? হ্যাঁ, হুজুর কেবলা বলতে কথা বুঝলেন। সেজন্য আমার ভাইদের বলবো, হুজুর কেবলা ঠিক বলতেন, বাবারা ঠিক এইভাবে। হ্যাঁ বাবা, সে গলা মানে মাইক কেটে ফেলেছে। ঠিক এইভাবে কত ধানে কত চাল মরণে পরে বোঝা যাবে। তুমি মলি সাহেব, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি মাওলানা, সব বাবু ধরা পড়বে কবরে। আজকে আবুজার হুজুর ওয়াজ করছে আরজুল্লাহপুরে, কত ভালো ভালো কথা বলে গেল। আর কি জিনিস না জিনিস আমি যদি ঠিক না হয়, সেখানে আল্লাহ আমার সঙ্গে সেইভাবেই ব্যবহার করবে। কথা ঠিক না ভুল বলে? সেজন্য আমার ভাইদের, আমার মা বোনেদের বলবো, খুব সাবধান, হুঁশিয়ার হয়ে যান। হই হই করেন, ইসলাম হই হই করে চলে না। ইসলাম আবেগ দিয়ে চলে না, ধর্ম আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে কর্ম দিয়ে। সারা জীবন আমাদের হুজুর কেবলারা মা বোনেদের পর্দা 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 বলে গেলেন। এখন আমি হুজুর হয়ে যদি মহিলাদের রাস্তায় বার করি কেমন লাগবে বলেন তো? কথা বলে না, কথা বলে না, দেখছি তো। আমি বলতে পারি কখনো আল্লাহ শরিয়াতে আছে আইন? কথা বলে না, দেখছি তো। তাহলে আমি তো নিজের মন গড়া কিছু বলিনি, আল্লাহ পর্দা করেছে। ঘরে থাকতে বলেছে কে? একটু কথা বলে না। হ্যাঁ, এখন মেয়েরা আবার সব বলছে আমরা অধিকার বুঝে নেব। কিসের অধিকার রে বাবা? এই তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা চাচা জান হুজুর কেবলা, চাচা জান হুজুর কেবলা, নারে তাকবীর।